আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রশ্ন, আমরা যে প্রশ্ন করেছেন আসলে বিষয়টা, সেই বিষয়টা কিয়াম সম্পর্কে জানতে চাই। কিয়াম সম্পর্কে জানতে চাই। কিয়াম সম্পর্কে, কিয়াম অর্থ হল দাঁড়ানো, আরবি ভাষা। তাই এই কিয়াম, নামাজের মধ্যে কিয়াম করতে হবে, দাঁড়িয়ে নামাজ। তো কিয়ামটা আসলে বিষয় হলো যে বিষয়টা, যে কিয়াম অর্থাৎ দাঁড়ানো। তো এই দাঁড়ানো যে বিষয়ে আপনাদের ইশারা ইঙ্গিত বা জানতেছেন, সেই বিষয় হলো হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলে তো দাঁড়িয়ে যেতে হবে। তারপর বিভিন্ন রকম মিলাদ মাহফিলে, সামান্য ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে অনেকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা এরকম বলে দাঁড়িয়ে। এই বিষয়ে আপনাদের ইশারা ইঙ্গিত বুঝতে পারছি। তো এই বিষয়ে কিয়াম সম্পর্কে বলা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أيتمثل له رجال القيام فليتبوأ مقعده من النار। এই হাদিসটি আছে আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন এই হাদিসটি, যে ব্যক্তি ইহাতে খুশি হয় বা আনন্দিত হয়, অথবা তার মনে চায় যে আমি কোনো অনুষ্ঠানে গেলে আমার জন্য লোকজন দৃষ্টির লবে দাঁড়িয়ে থাকুক আমার সম্মানার্থে, যদি এই লোকটা খুশি হয় বা ভালোবাসে বা না দাঁড়ালে সে বেজার হয়, দাঁড়িয়ে খুশি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটির জায়গা হাসরের ময়দানে যেন সে নিজে জাহান্নামে করে নেবে। অনেক বড় ধমক। কারণ কিয়াম করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াতে হবে, এটা কি সুন্নত না ফরজ না ওয়াজিব? এটা তো সুন্নত না। সুন্নত যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ বলে দাঁড়াইছেন, যেটা দাঁড়াবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হলো আমার তরিকা পালন, আমার সুন্নত আদর্শ করে দেন। কিন্তু নিষেধ করে গিয়েছেন যে কোনো মানুষ যেন এটা চায় না যে লোকজন আমার জন্য দাঁড়িয়ে থাকুক। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, মুআবিয়া থেকে হাদিসটা বর্ণিত, যে ব্যক্তি হাতে আনন্দ পায়, আনন্দ হয়, খুশি হয় এবং যে লোকজন আমার জন্য দাঁড়িয়ে থাকুক, সে যেন তার বাসস্থান জাহান্নামের মধ্যে করে নেয়। এই হাদিসটি আমরা জানতে পারলাম। হ্যাঁ, নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, অসুস্থ হলে বসে পড়তে হবে, তারপরে যদি তা বসে না পড়তে পারে তার শুয়ে পড়তে হবে। শুয়ে পশ্চিম দিকে দুইটা পা প্রসারিত করে দিয়ে তারপর সে নামাজ নিয়ে আসবে এবং শুয়ে সে নামাজ পড়বে, কিন্তু পা দিতে হবে পশ্চিম দিকে। অর্থাৎ তাড়াতাড়ি করে দেওয়া হয়, তাহলে পায়ের পাতা এভাবে করে যাবে, অর্ধেক পশ্চিম দিকে পাটা প্রসারিত করে তার নামাজ পড়তে হবে। তবে এই কিয়াম সম্পর্কে আমরা জানতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যারা করে নিয়ে নিষেধ করেছি, এগুলো যারা করে তাদের মধ্যে দেখবেন যারা কিয়াম করে তাদের মধ্যে নামাজ নাই, নামাজ খুব কম, তাদের মধ্যে নবীর সুন্নাত খুব কম, তারা পদের মুত্তাকি খুব কম, তারা মসজিদ মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করতে পারবে না, করে না, কোনো বেদাতি বা কোনো কোরআন হাদিসের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কোনো প্রচারণা যারা করে ধর্মের বিরুদ্ধে, তাদের প্রতিরোধ তারা করতে পারে না বা করে না, বা কাজেই গাঁজা টানে, মদ পান করে, এই নানান কিছু করে, এই লোকগুলা দাঁড়াইতে হবে। তা না দাঁড়িয়ে নবীর সমান হয় না, নবীর আশীর্বাদ হয়ে গেছে। কিন্তু এই নবীর আশীর্বাদ এত শুধু দাঁড়াইলেই নবীর আশীর্বাদ হয় না। তবে কিয়াম সম্পর্কে আলোচনা ছিল, সেই যে সম্পর্কে আপনি জানতে চেয়েছেন এই বিষয়ে একটি সমাপ্তি। তো আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দিবেন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। আর
বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই সবটা আপনি পেয়ে যাবেন। বেশি করে শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আল্লাহ।